নগর যার ক্ষমতা তার, এমন একটি কথা দেশে নির্বাচনের ইতিহাসে প্রায় প্রতিষ্ঠিত সত্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে উত্তেজনা, সরগরম রাজনীতির ময়দান। দীর্ঘ ১৫ বছরের অপশাসনের পর আসন্ন নির্বাচনে কারা জিতবে এই প্রশ্ন যখন সবার মনে, তখন নতুন এক বিশ্লেষণ নিয়ে আলোচনায় মুখর সারা দেশ। সেই বিশ্লেষণ বলছে সরকার গঠনের আসল চাবিকাঠি ৩০০ আসনে নয়, লুকিয়ে আছে মাত্র ৮৫টি আসনে। আসনগুলো মূলত নগর ও পৌরসভা কেন্দ্রিক। এগুলোই বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা সরকার নির্ধারক। এই ৮৫ আসনের ভেতরে আছে ৩ ধরনের আসন: ২৬টি পূর্ণ নগর আসন, যেগুলো সিটি কর্পোরেশনভুক্ত; ৫০টি পৌরসভা কেন্দ্রিক আসন, যা প্রায় সব জেলা সদরে; আর ৯টি মিশ্র আসন, যেখানে শহর ও গ্রাম একসাথে রয়েছে। বিশ্লেষণটি সামনে এনেছেন রাজনীতি বিশ্লেষক ও লেখক পিনাকি ভট্টাচার্য। বিশ্লেষণ অনুযায়ী ইতিহাস সাক্ষী ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত ৪টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে যে দল বা জোট এই আসনগুলোতে আধিপত্য করেছে তারাই সরকার গঠন করেছে। ১৯৯১ সালে বিএনপি ৪৫ থেকে ৫০ আসনে জিতে সরকার গঠন করে। ১৯৯৬-এ আওয়ামী লীগ ৫০ থেকে ৫৫ আসনে জিতে ক্ষমতায় আসে। ২০০১-এ বিএনপি জামায়াত জোট ৭৩ আসনে ঝড় তোলে, আর ২০০৮-এ মহাজোট ৭৭ আসন দখল করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা ৪ থেকে ঢাকা ১৮ এবং গাজীপুর ২ ও নারায়ণগঞ্জ ৫। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ৯ থেকে ১১, রাজশাহী বিভাগে রাজশাহী ২, খুলনা বিভাগে খুলনা ২, সিলেট বিভাগে সিলেট ১, বরিশাল বিভাগে বরিশাল ৫, রংপুর বিভাগে রংপুর ৩, ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ ৩ সহ মোট পূর্ণাঙ্গ নগর আসন ২৬টি। পৌরসভা কেন্দ্রিক আসনের মধ্যে ঢাকা বিভাগের ৮টি আসন ইতোমধ্যেই তুমুল আলোচনায়। আসনগুলো হল নরসিংদী ১, টাঙ্গাইল ৫, কিশোরগঞ্জ ১, মানিকগঞ্জ ৩, মুন্সিগঞ্জ ৩, রাজবাড়ী ১, মাদারীপুর ২, শরীয়তপুর ৩। চট্টগ্রাম বিভাগের এরকম ৭টি আসনও রাজনীতি বিশ্লেষকদের আলোচনার শীর্ষে রয়েছে। এগুলো হলো কুমিল্লা ৫, ব্রাহ্মণবাড়িয়া ৩, চাঁদপুর ৩, নোয়াখালী ৪, ফেনী ২, লক্ষ্মীপুর ৩, কক্সবাজার ৩। রাজশাহী বিভাগেও এরকম ৭টি আসন রয়েছে: বগুড়া ৬, পাবনা ৫, সিরাজগঞ্জ ২, নওগাঁ ৫, নাটোর ২, চাঁপাইনবাবগঞ্জ ৩, জয়পুরহাট ১। খুলনা বিভাগে আছে ৯টি আসন। নির্বাচনে কোনো দলের সরকার গঠনে এই আসনগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আসনগুলো হলো যশোর ৩, সাতক্ষীরা ২, বাগেরহাট ২, কুষ্টিয়া ৩, ঝিনাইদহ ২, চুয়াডাঙ্গা ১, মেহেরপুর ১, নড়াইল ১, মাগুরা ১। সিলেট বিভাগে আছে ৩টি আসন: সুনামগঞ্জ ৩, মৌলভীবাজার ৩, হবিগঞ্জ ৩। বরিশাল বিভাগে আছে এরকম ৫টি আসন, যা গড়ে দিতে পারে বড় ব্যবধান: পটুয়াখালী ১, ভোলা ১, পিরোজপুর ১, ঝালকাঠি ২, বরগুনা ১। রংপুর বিভাগে ৭টি আসনও তালিকায় উঠে এসেছে। আসনগুলো হলো দিনাজপুর ৩, গাইবান্ধা ২, কুড়িগ্রাম ১, নীলফামারী ২, লালমনিরহাট ৩, পঞ্চগড় ১, ঠাকুরগাঁও ১। আর সিলেট বিভাগের মতো ৩টি গুরুত্বপূর্ণ আসন রয়েছে ময়মনসিংহ বিভাগেও। এগুলো হলো জামালপুর ৫, শেরপুর ১, নেত্রকোনা ২। কেন এত গুরুত্বপূর্ণ এই আসনগুলো? কারণ শহরের ভোটাররা গ্রামীণ ভোটারদের মতো স্থায়ীভাবে কোনো দলের সঙ্গে বাঁধা নন। তারা জাতীয় ইস্যুতে বেশি সংবেদনশীল। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রভাব তাদের মধ্যে বেশি। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আছে বিপুল সুইং ভোটার, যারা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়। এ কারণে নগরাঞ্চলের আসনগুলো হয়ে ওঠে লড়াইয়ের আসল ক্ষেত্র। বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে শুধু গ্রামীণ ভোট ব্যাংকের ওপর নির্ভর করলে হবে না। জয়ী হতে হলে রাজনৈতিক দলগুলোকে এই ৮৫ আসনের ভোটারদের মন জয় করতে হবে বুদ্ধি ও কৌশল দিয়ে। আর তাই এবারের লড়াই কেবল সংখ্যার নয়, এটা হবে নগর কেন্দ্রিক এক উত্তেজনাপূর্ণ ভোট যুদ্ধ। এ যুদ্ধে জিততে হলে এই ৮৫টি আসনে থাকবে সব দলের নজরে। এই আসনগুলোই যে কোনো দলের জন্য গড়ে দিতে পারে ক্ষমতার মসনদ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।